আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা আপনাদের? সবাই ভালো আছেন আশা করি। দেশে জ্বালানির সেরকম সংকট চলতেছে, আর সংকটের ভিতরে দেখুন কি অবস্থা। আর জ্বালানি নেওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, অথচ পাম্পে তেল নেই, বোর্ড চলছে, বাইরে 300 টাকা দামে বিক্রি হয়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আবার মন্ত্রীরা বলতেছে তেল মজুত আছে, কোনো সংখ্যা নেই। হ্যাঁ, এই যখন দেশের পরিস্থিতি তখন আসলে বলতেই হয়, এখানে কি আর করার, একটু গাড়ি চলাচল তো কইছে। আর তাইলে হয়তো তেলের সংকট দূর হইবে। এই পরিস্থিতিতে তেল নিয়ে কোনো শঙ্কার কারণ নেই, কারণ আপনারা গাড়ি ঠেলে ঠেলে চালাইবেন, তেলের দরকার নেই। সবাই প্রাইভেট কার বাদ দিয়া এখন ঠেলা গাড়ি, সাইকেল এগুলো কিনে নেন, কারণ সামনে যে পরিস্থিতি আসতেছে তাতে আরও অবস্থা খারাপ হবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। দেশের তেলের প্রচুর সংকট এখানে।